আমার আব্বা জানরা বোঝার ট্রাই করেন যুবকদেরকে এই শীতকালে কম্বল দিয়ে নয়, বউদের যুবকদের শীত। আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত, এই শীতকালে আমার ছেলেকে পড়ালেখার চাপ নয়, বিয়ের চাপ দেওয়া লাগবে যুবক। কারণ বিয়েটাই এমন জিনিস যে বিয়ের মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট হতে বেঁচে যাবে যুবক। আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, দিল খুলে পড়া আমিন। আসলে আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা আজকের মাহফিলে এসেছেন। আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবা না, মানে আমার মনে হয় ৮০ ভাগ বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে যুবক ভাই। আমি আমার মাদেরকে বলবো, মায়েরা আমার, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মায়েরও দোষ নাই, বাবারও দোষ নাই, কিছু ক্ষেত্রে বিশেষ দোষ হচ্ছে কিছু চরিত্রহীন মেয়েদের। I don't measure everyone equally. আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। এই যে যেমন খাদিজার চরিত্রে মেয়ে আছে, তেমন 10টা মেয়েও এই বাংলাদেশে আছে যুবক ভাই। কিছু মেয়ে ভাবে যে বিয়ের সময় আসলে আমার কথা একটা, টাকা যার কাছে আছে টাকলা হলেও তো আমি তাকে বিয়ে করে ফেলবো। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ের চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে দিল খুলে পড়া আমিন। 3টা তাকবীর দিয়ে আমি আমার মূল ওয়াজে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে জোর কাদের কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা, it's time for the married people. বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা ভাবসাব কিন্তু খুবই খারাপ, বিবাহিতের গায়ে খুবই জোর আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি। সিঙ্গেলরা কি আজকে হেরে যাবা? হেরে যাবা? পরাজিত হবা? ফেল করবা? সিঙ্গেলরা কাছে দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, I'm so sorry, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকের মাহফিলে কলিজার টুকরা সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলো? এবার আপনারা সবাই মিলে স্লোগান দিয়ে তাফসীরে ফিরে যাব। এমন স্লোগান দিবেন, এমন বাঘের কণ্ঠে, আপনাদের স্লোগানের ঠেলায় আমি, সভাপতি ফিরোজ ভাই, সবাই যারা আমরা পেছনে বসে আছি, স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যায়। বাঘের মতো দিবেন স্লোগান। লিল্লাহি তাকবীর। এই ডান হাত তুলে দাঁড়ায়, হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বগুড়ার সাউন্ড কি রে ভাই? এই বগুড়ার শুনবো তো বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আমতলীবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। তাফসীর শুরু করার পূর্বে ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য। গিফটটা দেখিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। আমি আজ আমার একটা টুপি নিয়ে আসছি গিফট। ছেলে পেলে পাগল করে দেয় ভাই মাহফিল থেকে যাওয়ার সময়। কেউ কেউ তো আমার ধইরা না পারে আমার জুব্বা খুলে ফেলে, এমন একটা অবস্থা। টুপি ধরে টান দেয়, কোটি ধরে টান দেয়, কি যে করে বলা মুশকিল। তো আজকে টান দেওয়া লাগবে না ভাই, আমি নিজেই হাতিয়ে নিয়ে আসছি আজকে। তবে আগে একটু ভাব নিতে হবে, না বুঝে আসবে। এই টুপিটা, এটা আমার জন্য, আমি নিজে অর্ডার দিয়েছি পাকিস্তান থেকে। এটা আমার সাইজে বানানো, এটা আমার মাথার টুপি। এটা আমি আসার সময় পড়েছিলাম, জাস্ট খুলে টুপি চেঞ্জ করে আরেকটা পড়েছি, আরেকটা নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য।
তো কেন বললাম এই টুপিটা সবাই পাবে তা যে কোনো একজন যুবক পাবে बट ये नसीब की बात है मेरे दोस्त हर किसी को ये मिलने वाला नहीं है যে কোনো একজন যুবক পাবে বা মুরব্বী পাবে শর্ত একটা আমি আসিফ আজকে আমি অথম যে তাফসীরটা কোরআন থেকে পেশ করব যে সূরা থেকে পেশ করব যদি কোনো যুবক বা মুরব্বী আপা যান শেষ পর্যন্ত শুনে এটাকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে বলতে পারে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করাবো বলুন সবাই ইনশাআল্লাহ আমি আবারও বলছি কথা বলুন আমি আবারও বলছি এই ওয়াজ মাহফিলের লোক সমাগম হলেই ওয়াজ মাহফিল তো সফল হবে না ওয়াজ সফল হবে তখন ঈমান এবং আমল পাক্কা হবে যখন ঠিক কিনা বলে খালি শখের জন্য আমাকে দেখবে না যে আসিফ হুজুর অনেক ফেমাস ফেসবুকে টিকটকে ইউটিউবে অনেক ভিডিও হুজুরের দিয়েছি তা নয় আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যোগ্য আলেমের চাইতে আমরা ভাইরাল মানুষকে দাম দেই বেশি কারো ফ্যান ফলোইং বেশি হওয়া যদি ব্যক্তির সফলতার মাপকাঠি হতো আমার মনে হয় হিরো আলম সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো ফ্যান ফলোইং হলেই কিন্তু সফল ব্যক্তি হওয়া যায় না যার ইলম ভালো আমল ভালো সেই তো আসল যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি ঠিক কিনা বলে খবরদার কেউ আমার চোখে চোখ রাখবেন না অ্যাজ এ ফেমাস পারসন আপনি বোঝেন আমি কি তাফসীর পেশ করছি সবাই একটা তাকবীর দিই বিরতির জন্য লিল্লাহি তাকবীর আজ কোরআন থেকে আমরা একটা ছোট্ট সূরার তাফসীর পেশ করব আমি বলছি আপনারা আমার সঙ্গে সবাই বলবেন সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার বলেন সবাই যুবক ভাইরা সূরাটার নাম কি সূরাতুল এটা হচ্ছে কোরআন কারীমের সবচাইতে বড় সূরা বড় না ছোট শুধুই কি ছোট না সবচেয়ে বেশি ছোট মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা এক লাইনেই শেষ আমরা মাঝে মাঝে বলি না যে ছোট মরিচের this surah is like that এই সূরা যদিও খুবই ছোট্ট মনে হবে দেখে মাত্র 3 আয়াতের সূরা বাট এটার ব্যাখ্যা এটার ভলিউম এটার এক্সপ্লেনেশন এত বিশাল যদি কেউ সূরা কাউসারের তাফসীর পড়ে তার এটা অনুভব হবে রিয়েলাইজ হবে ফিল হবে অনুধাবন হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভিতরে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 3টা বলেন সবাই কয়টা আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা বলেন সবাই কয়টা আর এই সূরাটা মাদানী সূরা নয় এই সূরাটা হচ্ছে মক্কি সূরা বলেন সবাই মাদানী না মক্কি আর এই সূরা যে পারায় রয়েছে এই পারাটা হচ্ছে 30 নম্বর পারা বলেন সবাই কত নম্বর পারা This is the basic knowledge of this surah এটা হচ্ছে সূরার প্রাথমিক ধারণা যে পুরস্কার নিতে আসবে শেষে তাকে বলবো সূরা নাম্বার কি বলো কতটা সূরা কয়টা আয়াত কয়টা রুকু বলো এসব কি মাদানী না মাক্কি বলো কয় নাম্বার পারায় আছে বলো এজন্য ভালো করে বুঝে না লাস্ট রিপিট করছি পারা নাম্বার কত 30 কথা বড় ভাইরা কথা বলেন সব পারা নাম্বার কত 30 সূরাটার নাম সূরাতুল কাউসার এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা রুকু সংখ্যা কয়টা এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা মাশাআল্লাহ যে কোন সূরা তাফসীর যদি কেউ পেশ করতে চায় there are 5 things that is most important to talk about পাঁচটা বিষয়ে রিপ্রেজেন্ট না করলে উল্লেখ না করলে মেনশন না করলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না বন্ধুরা ভাই পাঁচটা বিষয় ইমাম সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন পাঁচটা বিষয় তাফসীর করতে it is really must thing to talk about বলতেই হবে এক right pronunciation সঠিক তেলাওয়াত দুই হচ্ছে right translation সঠিক তর্জমা থার্ড হচ্ছে what's the background behind it
When Allah subhanahu wa ta'ala has revealed this surah, why He has revealed this surah, what's the background behind it? Allah ta'ala এই সূরা কখন নাযিল করেছে, কেন নাযিল করেছে, শানে নুজুল জানতে হবে। What's the explanation of this surah? এই সূরা আয়াতের ব্যাখ্যা কি হবে তাফসীর থেকে? Final and last, what's the lesson that you have got from this surah? এই সূরার তাফসীর পড়ে আপনি কি শিক্ষা পেলেন, কি বুঝলেন, কি আমল করবেন? এই পাঁচটা বিষয় না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে? আসুন আমরা প্রথম বিষয়ে চলে যাই। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা দিল দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত। It's done, it's finished, it's over, শেষ। দ্বিতীয় ব্যাখ্যা, দ্বিতীয় পাঠ, ট্রান্সলেশন, তর্জমা। তর্জমা বলছি, সঠিক তর্জমা। ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kawthar on the day of judgment. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের কঠিন দিনে হাউজে কাউসারের মতো একটা বিশাল বড় নিয়ামত দেওয়ার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। না, সুবহানাল্লাহটা দিল থেকে হয় নাই, আরেকবার পড়েন, আরেকবার পড়েন সবাই দিল থেকে। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. নবী হে, যেহেতু আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ এবং কোরবানি করবেন একমাত্র এক সপ্তাহ সন্তুষ্টির জন্য। বলেন তো সবাই, সেই রব কে? বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে লাস্ট এন্ড ফাইনাল আয়াত। Inna shani'aka huwal abtar. O my prophet, indeed the one who hates you is truly cut off from any kind of goodness in this world and the next. হে রাসূল, যে আপনার শানে বিরুদ্ধাচরণ করবে, যে আপনার শানে একটা কটূক্তি শব্দ উচ্চারণ করবে, তার বংশ আমি আল্লাহ নিজে নির্বংশ করে দিব। যুবক ভাড়া, ঠিক কিনা বলে? এই হচ্ছে আয়াতের সঠিক তর্জমা। এবার আমি হাদিসের ঘটনার দিকে যেতে চাই। ঘটনাগুলো কানের মজা নেওয়ার জন্য শুনলেই হবে না, দিলের খোরাক নেওয়ার জন্য শুনতে হবে, জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। আমি আবারও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, রাত বাজে প্রায় 11:30। আমি আসছি ঠিক 10:25 সময়। আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। আমি কথা স্পষ্ট বলতেই পছন্দ করি। যদি কেউ ওয়াজের মাঝে উঠে যাওয়া ট্রাই করে, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। এখানে লুঙ্গি টানার সময় সাবধানে ভুলে না যায়, নরমালি টান দিয়ে বসাই দিবেন। এই মাহফিলে আসা যাবে, বসে বসে খাওয়াও যাবে, কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না। যুবক ভাড়া, ঠিক কিনা বলে? আমি কিছু প্রশ্ন করছি, উত্তরের দিকে ফোকাস করবেন প্লিজ। বগুড়ার ভাড়া, উত্তর দিবেন না, জানলে করবেন না, জানলে করবেন। আশা করছি আপনারা পারবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আরে ভাই জোরে বলেন সবাই, নবীজির বাবার নাম কি?
আজকে তো মিডিয়া মনে হয় এখানে 60-70টা 50টা হবে। বিশ্বাস করেন ভাই, আমি 2-1 জন ছাড়া কাউকে চিনি না। ভাইরা নিজের আগ্রহে নিজের টাকায় ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসছে। এটা তো আগামীকাল গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। আপনাদের সাউন্ড এমন ভাবে হবে যেন এই দেশের প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, বগুড়ার সন্তান কোন কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর বাহাদুরের সন্তানগুলো আমার সামনে বসেছিল। বাঘের মতো সাউন্ডে কথা বলবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন ফর অল দ্য পিপল, মায়ের নাম কি ছিল আমার প্রিয় নবীজির? না আমেনা। 3 নম্বর প্রশ্ন, আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল। আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল? ভয় নাই, আবু। আরো 2টা প্রশ্ন বাকি আছে। নবীজি তার জীবনে মোট বিয়ে করেছেন অন এন অ্যাভারেজ 11টা। আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রী, যিনি প্রথম ফার্স্ট ওয়াইফ অফ দ্য লাস্ট প্যাসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার। মাশাআল্লাহ, সবাই জানেন। শেষ প্রশ্ন এই চ্যাপ্টার। নবীর সব বউ, আই রিপিট এগেন, আমি আবার বলছি, আমার প্রিয় নবীজির সব বউ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল। আই রিপিট এগেন, আমি আবার বলছি, আমার নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল। বাট নবীজি সব স্ত্রীর মাঝে একটা মাত্র বউ, যার আগে কখনো কোথাও বিয়ে হয় নাই, যিনি ভার্জিন কুমারী, তার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় নবীজির দুনিয়ার জীবনে পুত্র সন্তান হয়েছে মোট 4টা। বলেন সবাই জোরে সোরে, কয়টা? নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছে। রাস্তা হচ্ছে হিল ট্র্যাক্স এরিয়া, চতুর্পাশে এই জায়গাটা বসে আছে মাটি, পাথর তো নাই। নবী যেখান থেকে মাকে নিয়ে ফিরে আসছেন, পুরো জায়গাটা চতুর্পাশে পাথর আর পাথর, পাহাড়। নবীর মা হঠাৎ করে যেতে যেতে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। নবীজির মা যেতে যেতে, আমি প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাবার ট্রাই করছি ফর অল দ্য পিপল অফ বগুড়া, বুঝবেন। আমার হাত দেখেন, ডান হাতটা নবীজির মা এমনি বুকে শক্ত করে ধরে চুপ করে বসে গেছে। নবীজি দৌড় দিয়ে এসে বলছেন, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে? আমার এই হাদিসে আপনি আপনার নিজের মাকে ঢোকান। আমি আমার নিজের মাকে ফিল করছি, and you should feel your mom here. আপনি আপনার মাকে অনুভব করেন যে নবীর সঙ্গে কি ঘটছে। বয়স মাত্র 6 বছর। নবীজির আম্মা জান বুকের প্রচন্ড ব্যথায় হাহাকার করতে শুরু করেছে নবীর সামনে। নবীর বয়স মাত্র 6 বছর। নবীজি বলছে, আম্মা জান অস্থির হবেন না, আসেন। নবীজি 2 হাত কোলের মতো পেতে দিয়েছে, বলছে, আম্মা আপনি এখানে শুয়ে পড়েন। মা আমেনা নবীজির 2 হাতে কোলের উপরে শুয়ে গেছে। এবার বোঝেন, মা শুয়ে আছে এখানে, সন্তানের চোখ এখানে। মা আমেনা নবীর দিকে এভাবে তাকায় আছে, আর নবীজি মায়ের দিকে এক পলকে একভাবে মায়ের দিকে তাকায় আছে, আর বলছে, আম্মা আপনার কি হয়েছে? আপনার কি বুকে ব্যথা করছে? আম্মা আপনার কি হয়েছে? নবীর মা একটা কথাও বলেন নাই, মাত্র 3টা বাক্য বলেছেন। এক, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট মুহাম্মদ আমি আমেনার বিশ্বাস, আমি দুনিয়াতে এমন এক সন্তান গর্ভে ধারণ করেছি, দুনিয়াতে আমি এক এমন সন্তানের মা হয়েছে যে সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা নবীজির কোলেই শেষ।
স্পট জায়গায় শেষ। নবীজি বুঝতে পারছে না নবীর মায়ের সাথে কি হয়েছে আসলে। উম্মে আয়মান বুঝে গেছে নবীর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন লাস্ট টাইম উমরাহ করতে গেলাম, আমি দোয়া করি সবার জন্য সবাইকে একবার হলেও নবীর রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। আমিনটা দিল থেকে পড়তে পারলাম না, তাই না? হতে পারে আপনার আমিনটা আল্লাহ তাআলা আজকে কবুলও করতে পারে। পরের সময় আমিন। নবীজির রওজায় গিয়ে কি একবারের জন্য সালাম পেশ করতে মনে চায় না? আমাদের দিলে চায় না, চায় না, চায় না। নবীর শহরে ঢুকলেই বুঝবেন যেন আপনি একটা জান্নাতের বাগানে ঢুকে গেছেন। পরের সময় সুবহানাল্লাহ। আমি যখন গেলাম, এটা মেবি 2022 বা 23-এর কথা, এই তো 1.5-2 বছর আগের কথা। তো জাস্ট মনে পড়ে গেল হাদিসের মধ্যে, তাই বলছি বোঝাবার সাথে। নবীজির রওজার সামনে আমি গেলাম হচ্ছে ঠিক না 3টা বা 2টা বাজে, তাহাজ্জুদের সময়। দেখলাম যে শত শত যুবক, শত শত হাজার হাজার মানুষ নবীজির রওজার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের জায়নামাজে 2 চোখের পানি ছেড়ে কান্না করছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তা আমি নিয়ত করলাম, আজ যেহেতু কেবল বাংলাদেশ থেকে এসেছি, আজ আমি আর এখানে থাকছি না, যাই ফ্রেশ হয়ে আসি। চলে গেলাম হোটেলে ফ্রেশ হওয়ার জন্য। তারপরের দিন আমি এশারের আগেই খাওয়া দাওয়া ডান, সব খেয়ে ফেলেছি এশারের আগে, রাতের খাওয়া বাদ এশার। ভেবেছি এইটা যে আজকে এশারের নামাজ পড়ে এখানেই ঘুমাবো, এখানেই তাহাজ্জুদ পড়বো, এখানেই থাকবো, আজ কোথাও যাবো না। তো এদিকে দেখেন, এটা হচ্ছে নবীজির রওজা ডান পাশে, আর আমি ঠিক ফ্রন্ট সাইড শুয়ে গেছি। আমার সামনে আমার আইফোন রাখা আছে, অ্যান্ড্রয়েড ফোন রাখা আছে, আমার ভিসা রাখা আছে, আমার কার্ড রাখা আছে, অনেকগুলো রিয়েল রাখা আছে। তো এই রিয়াল, আইফোন, মানি ব্যাগ, টাকা, ফোন সব আমার বুকের সামনে রাখা আছে। রাত বাজে মেবি 8 থেকে 9টা। আমি ওখানেই ঘুমাই গেলাম, অ্যালার্ম দিয়ে ঘুমাই গেলাম। বিশ্বাস করেন যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানেরা, সারা রাত ঘুমায় থাকলাম। যখন ঘুম থেকে উঠলাম নবীজির রওজার সামনে, উঠে দেখলাম আমার আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, টাকা, মানি ব্যাগ, ওয়ালেট, রিয়াল আমার বুকের সামনে যেভাবেই ছিল। ঘুম থেকে উঠে দেখছি ওভাবে সবগুলো পড়ে আছে, কেউ চুরির হাত বাড়ায় নাই। আপনি বোঝেন আমার কথা? কিচ্ছু চুরি হয় না আমাদের দেশে। আমার মনে হয় যে আপনি যদি আন্ডারপ্যান্ট খুলে ঘুমান, দেখবেন আন্ডারপ্যান্ট ঘুম থেকে উঠে চুরি হয়ে গেছে। নবীর দেশ বড় আশ্চর্যের দেশ। তো আমার প্রিয় নবীজি মাকে চিৎকার দিয়ে ডাকছে, মা ওঠো, মা ওঠো। নবীর মায়ের কোনো জবাব আসে, নবীর মা একদম চুপচাপ হয়ে গিয়েছে। দূর থেকে উম্মে আয়মান দৌড় দিয়ে আসে, বলছে মুহাম্মদ সাইড হও, সাইড হও। উম্মে আয়মান খুব কষ্ট করে কোন মতে একটা কবর খনন করে নবীর মায়ের লাশ ওখানে দাফন করে দিয়েছে। আর পাথর দিয়ে ঢেকে, উপরে পাথর দিয়ে ঢেকে দিয়েছে উপরে। তো হাদিসে আসছে উম্মে আয়মান কবর দেওয়ার পরে নবীজি মায়ের কবরে এমনি 2 হাত দিয়ে ঝুঁকে গেছে। মা কবর থেকে ওঠো, মা বাসায় চলো, মা তুমি কোথায়? কবর ছাড়তে চায় না। উম্মে আয়মান নবীজির ডান হাত ধরে এমনি টেনে হিচড়ে দূর থেকে ধরে নিয়ে আসছে। পাহাড় থেকে নিচে নেমে গেছে, নবীজি তাও যেতে চায় না। নবীজি পাহাড় থেকে নিচে যখন নেমে গেছে, উম্মে আয়মানের হাতকে এমনি এক ঝাপটা দিয়ে আবার মায়ের কবরের সামনে আসছে। মা ওঠো, বাসায় চলো। মায়ের প্রতি নবীজির কি ভালোবাসা! এই মা মাত্র 6 বছর বয়সেই বিদায়। আব্দুল মুত্তালিব দাদা বিদায়, আবু তালেব চাচা বিদায়, খাদিজা বিদায়, 4 জন পুত্র সন্তান তাও বিদায়। আমার প্রিয় নবী, এই সোনামণি, এই যে কালো কালো কালো, এই যে কালোটা, ধরো 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 ধরো, সোনামণি নতুন নাকি দেয় মাহফিলে, খবরদার একবার উঠবা না। প্রত্যেকটা যুবক মুরব্বী দোয়া না করে কেউ উঠতে পারবে না, ঠিক কিনা বলে?
নবীজি খাতিমে কাবার সাথে এমনি হিলাম দিয়ে বসে আছে। আনাস আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, আপনার দুই চোখের কোঠায় পানি কেন নবী? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস শোনো আমার মনের কষ্টের কথা। আমার 4টা পুত্র সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। কাফেররা আমাকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোর রব তোকে ভালোই বাসে না, তোর রব যদি তোকে ভালোই বাসে তোর পুত্র সন্তান কেন বেঁচে থাকে না? তুই হচ্ছিস লেজ কাটা পুত্রের সন্তান। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সময়? তোর বংশ লেজ কাটা বংশ। হে আনাস, আমার কানে খবর এসেছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গণধর্ষণ করেছে। বলতে লজ্জা লাগছে আমার প্রিয় মায়েরা বোনেরা, এই কথাকে মাইন্ডে দিবেন না, হাদিস থেকে বলছি কথা। আমার মায়েরা রাগ করবেন না, বোনেরা রাগ করবেন না, প্রিয় ভাইরা টাকা সুমাইয়া গণধর্ষণ করেছে সব কাফেররা মিলে। সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে, কাফেরদের জুলুম আর অত্যাচার শিকার হয়ে। যখন রেপ করা শেষ, গণধর্ষণ করা শেষ, সুমাইয়ার এক পা দিয়েছে ডান দিকে, আর এক পা দিয়েছে বাম দিকে, দুই পা দুই দিকে দিয়ে পায়ে প্যারেক বেঁধে দিয়েছে। আর সুমাইয়ার লজ্জাস্থানের দিকে তাক করে প্রত্যেকটা কাফের তীর বের করে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে জায়গায় শহীদ করে দিচ্ছে। কি কষ্ট হয়েছে মেয়েটা, কি ইমান তাজা ছিল। বলছে আনাস এই কষ্ট তো আমার সহ্য হয় না, এই কষ্ট তো আমার দিলে সয় না। আনাস আনাস এই কথাগুলো শুনে দুই চোখের পানি ছেড়ে কান্না করছে। আমার দিকে তাকায়, এই যে কথা বলছে, একবার বামে তাকায়, ডানে তাকায়, সামনে তাকায়, কথা বলতে হবে ডান বাম হতেই হয়। তো আনাস কথা বলতে বলতে চোখের পানি মুছবে, জাস্ট মাথাটা থোড়াসা নিচে, একটু নিচে দিয়ে এভাবে চোখের পানি মুছতেছে আর নিচের দিকে তাকাচ্ছে। মেবি আফটার 1 মিনিট or maybe 2 minutes, 1 মিনিট পরে যখন আনাস তার চোখটা একটু উপরে তুলেছে, দেখছে নবীর দুই চোখে একটু আগেই পানি ছিল, বাট এখন নবীজির পুরো চেহারায় একটা মুচকি হাসি দ্বারা ভরপুর হয়ে গেছে। সুন্নাত পড়বেন না আপনারা সবাই? আরেকবার পড়ে সবাই সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 2 মিনিট আগে আপনার চোখের কোঠায় পানি ঝরছিল নবী হে, আপনার চোখের কোঠার পানি কোথায় গেল? মুচকি হাসি আপনি কেন হাসছেন? আমার প্রিয় নবী ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল এসে আল্লাহর পক্ষ থেকে আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে শান নজরুল কি হলো? নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হালকা করতে হাউজে কাউসার, সূরা কাউসার দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এখন যাদের মাথায় বুদ্ধি আছে একটা প্রশ্ন করবেন আপনারা সবাই, যাদের মাথায় বুদ্ধি আছে বলবেন, হুজুর তাফসীর তো বুঝলাম যে রাগটা করছেন না তোমার উপর। আমি জানি তাফসীর করলে অনেকের একটু সমস্যা হয়। কেন? অনেকে দেখবেন যে তাফসীরের চাইতে গাল গল্প যার কোনো ভিত্তি নাই এইটা শুনতে মানুষ বেশি পছন্দ করে আজকাল, ঠিক কিনা বলে? আমরা বগুড়ার সন্তান, নন কোয়ালিটি আমাদের পছন্দ না, আমাদের ব্র্যান্ড কোয়ালিটি পছন্দ, ঠিক কিনা বলে? প্রশ্ন কি হতে পারে, হুজুর নবীর 4টা ছেলে হারায় গেছে, 4টাই পুত্র ছেলে, তো আল্লাহ নবীকে বলতেন, নবী আপনার 4টা ছেলে হারায় গেছে, তো এই দেন আরেকটা ছেলে, শান্ত হন। হারিয়ে গিয়েছে 4টা ছেলে, বাট আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসার পানি। ভাই বুঝবেন, পায়ে হাত বুঝবেন, হারিয়ে গিয়েছে ছেলে, আল্লাহ দিচ্ছেন পানি। বগুড়ার ভাই, পানির সঙ্গে ছেলের কোনো সম্পর্ক কি বাহ্যিক দৃষ্টিতে হতে পারে? না, হতে পারে না। যদি আল্লাহ আরেকটা ছেলে দেন যে নবী হ্যাঁ একটা ছেলে হারিয়ে গেছে, দেন আরেকটা ছেলে, শান্ত হন। হারিয়ে গিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছে পানি, আর নবী পানি পেয়ে হাসতেছে। একটা প্রশ্ন বগুড়ার ভাইরা আছে না নাই? নবী হাসলেন কেন? আমি তাফসীরে 4টা ব্যাখ্যা পেয়েছি, ইন ভেরি শর্টকাট ওয়ে বলা ট্রাই করছি। যুবক ভাইরা মুখস্থ করবেন 4টা ব্যাখ্যা। এক, নবী হেসেছেন 1 নম্বর কারণ, নবী হে আপনার 4টা ছেলে উঠিয়েছি ঠিক আছে, আপনি টেনশন করবেন না,
এই চারটা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে কোটি কোটি রূহানি সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। আমার তো বিশ্বাস যদি কালকে কেউ নবীর শানে একটা কুশব্দ উচ্চারণ করে, ঢাকার বাইতুল মুকাররম কালকে ঘেরাও হয়ে যাবে যুবক ভাই। যদি ফ্রান্সের নবীর বিরুদ্ধাচরণ করা হয়, পুরো বাংলাদেশের আগুনে তাও তাও চোখে চলে বাংলাদেশ যুবক ভাই। ঠিক কিনা বলো? চারটা ছেলে নিয়েছি, আফসোস করবেন না। চারটার পরিবর্তে কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করেছি। বলেন সবাই সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা নবী, যদি আপনার সন্তান আমি দুনিয়া থেকে না উঠাইতাম, হতে পারতো এমন আপনার পরবর্তী উম্মতরা আপনার ছেলেকে আবেগে নবী বানায় ফেলতো। আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ, বাপ ছিল পীর, ছেলে হয়ে গেছে পীর। বাপ ছিল ভালো একটা পীর, বাপ ছেলে এমন একটা পীর হয়েছে গাঁজা টাইনা নিজেই কুল পায় না। আর মেয়েরা, ওই যে মহিলা যারা আছে, বাবার দরবারে গিয়ে বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও। আসলে কি জানেন, যেই মেয়ে বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, ওর মতো মূর্খ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না যুবক ভাই। আপনারা সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন না? নাম তো শুনছেন? আচ্ছা, আমার দিকে তাকান। এটা হচ্ছে এই যে লাল শাল দেখা যায়, লাল শাল, এটা হচ্ছে মাজারের গেট। বুঝাবার স্বার্থে বলছি, আর কিছু না। তো আপনি এই পাশ দিয়ে আসছেন, মাজারে যাবেন বাবার দরবার সালাম দেওয়ার জন্য, দোয়া করার জন্য। তো দেখবেন মাজারের এন্ট্রান্সে প্রবেশ পথ দেখবেন কিছু ফকির থাকে, হাতে হাতে প্লেট থাকে, থালা। বাবা কিছু দেন, কিছু দান করেন। গেটে ঢোকার সময় ফকির আপনার কাছে থালা পেতে একটা মেসেজ দেয়, বলে আরে বেটা, তুই তো পুরো বছরে মাজারে আসলি একবার, আর আমার পুরো জীবনটাই তো মাজারে কেটে গেল। বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতো, তোর আগে আমি ফকির বড়লোক হয়ে যেতাম। ঠিক কিনা বলে? পীরের ছেলে পীর হয়ে যায়। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল একজন নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ একজন নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। এমন ভাবে যদি প্রত্যেকটা নবীর ছেলে নবী হতে পারে ইয়া রাসূলুল্লাহ, তো আপনার ছেলে বেঁচে থাকলে আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানদেরকে নবী বানিয়ে ফেলতো। এই ফিতনা যেন তৈরি না হয়, তাই আপনার সন্তানদেরকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর 3 নম্বর ব্যাখ্যা, সবার কলিজায় আঘাত লাগার মতো ব্যাখ্যা। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম তো শুনছেন? ছি ছি, এত আসতে বললেন, নাম তো শুনছেন আপনারা? আমি আসিফের হাতে কোরআন, আমি কোরআন হাতে রেখে কসম করা যায় না, বাট কোরআনটা হাতে নিয়েছি সম্মানার্থে, বোঝাবার স্বার্থে। আমি সাইদি হুজুরের কয়েকশো ওয়াজ শুনেছি, কয়েকশো ওয়াজ। বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি লিখবেন ইউটিউবে বগুড়ায় সাইদি হুজুরের তাফসীর, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসিফের পুরো এই ক্যারিয়ারে আমি সবচেয়ে বেশি যে ওয়াজ সাইদি সাহেবের শুনেছি, এটা ছিল বগুড়ার মাটিতে সেই ওয়াজ। কি সুন্দর ওয়াজ! আপনি এটাকে মুরব্বীরা বুঝবে, যুবকরা খুব ভালো বুঝবে না, মুরব্বীরা ভালো বুঝবে। আমরা আলোচকরা আসি, আমাদের নিয়ম থাকে 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু সাইদি সাহেব 2 ঘন্টার বেশি তাফসীর পেশ করতেন। ইভেন বগুড়ার ওয়াজটা আপনি শোনেন, বগুড়ার মানুষ এই যে বসেছে তাফসীরে, বসে বসে সাইদি সাহেবের ওয়াজ শুনছে, উনি বলেই যাচ্ছে, মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে তাফসীর শুনে সাইদি সাহেবের যুবক ভাড়া। ঠিক কিনা বলো? এই সাইদি সাহেবকে আগামীতে আমরা চেয়েছিলাম দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। ওরা বুঝে গেছিল যে এই লোক যদি বেঁচে থাকে, এই দেশে ইসলামের রাজ অচিরেই কায়েম হয়ে যাবে। নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে, এটা আমার বিশ্বাস। উনি মরেন না, হত্যা করা হয়েছে যুবক ভাড়া আমার। তাকে বলা হলো কি যে সাইদি সাহেব হচ্ছে রাজাকার। আর সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন,
হিন্দুস্তানের রাজাকাররাই আমি সাইদিকে রাজাকার বলতে পারে। আর উনি একটা কথা বাঘের মতো উচ্চ কণ্ঠে বলেছিলেন, যদি কেউ আমাকে রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বগুড়ার ভাড়া। এত মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে করলেও আওয়ামী লীগের ভাইরা, কিন্তু ক্ষমতার পতনের পরে স্পষ্ট প্রমাণ হলো যাদেরকে দিয়ে সাইদি সাহেবকে রাজাকার বানানোর মিথ্যা চেষ্টা করা হয়েছিল, এরা সব বাধ্য হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। সাইদি সাহেব ওয়াল্লাহি 1971 তার গায়ে রাজাকারের কোন দাগ লাগে নাই বগুড়ার ভাইরা আমার, ঠিক কিনা বলো? এত ট্রাই করলেন সম্মান নামাই দিবেন, আল্লাহ আকাশচুম্বী করে দিলেন। এবার আসেন মিজানুর রহমান আজহারী, নাম তো শুনছেন? এত আস্তে কোন শুনছেন তো সবাই নাকি? আমার তো মনে হয় যে উনি নেক্সট মান্থে আসবে, জানুয়ারি মাসে ইনশাআল্লাহ। মানে আপনি দেখবেন যে লোক কারে কয়, আপনি দেখবেন যে মানুষের সমাগম কারে কয়, এই সমাগম দেখলেই কাফেরদের হৃদয়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমার মনে আছে, আপনারা রাগ করবেন না, আজহারী সাহেবের ছবি টানাইছে, ছবি দিয়ে লম্বা একটা ব্যানার, এটা তাফসিরের পান, তাফসিরের ব্যানার কিছু বলবো, একটু পরেই বলছি। ব্যানার দিয়ে আমাদের কাছে কিছু সুন্নি ভাইরা আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, পিতা সুন্নি, পাল্লা পিতা মিঠা বুঝে না, পারলে জিলাপি দিও না। তো তারা দেখলেন কি করলো, সাইদি সাহেবের আজহারী সাহেবের ছবি দিয়ে মহিলাদেরকে দিয়ে জুতা দিয়ে পিটা করাচ্ছে। নাউজুবিল্লাহ বলে জুতা দিয়ে পিটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। দেখে আমার কলিজায় এতটা আঘাত লেগেছে, বলা কোনো ভাষা যুবক ভাইরা আমার কাছে নাই। এবার আপনারাই বলেন আজহারীকে বলা হলো সে হচ্ছে কাফের। ইভেন এটাও বলা হলো যে আজহারী যদি তওবা না করে সে নাকি মুসলমান হইতেই পারবে না, সে এত বড় কাফের হয়ে গেছে। এই যে আঘাত আজহারীর উপরে আসলো, সম্মানে ব্যক্তিত্ব আঘাত। এবার আপনারা তো সম্মান কমে গেছে না বেড়ে গেছে? বোঝে নাই, কমে গেছে না বেড়ে গেছে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যার সম্মান আল্লাহ আকাশচুম্বী করতে চায়, তার সম্মান কেউ টেনে নামাইতে পারে না। যুবক ভাইরা আমার, কাফেররা বলছে, এই হাদী সাহেবরা খবরদার, মক্কায় এক পাগল আসছে, নাম হচ্ছে মুহাম্মদ, তার কাছে কেউ যেও না, গেলেই তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাবে। কাফেররা বলছে, আরে জীবনেও তো মুহাম্মদ নামে কারো নাম শুনি না, এটা কে? দেখতে হবে, আমরা দেখবো, বাট কথা শুনবো না। এবার হাজিরা মিলে, কাফেররা মিলে আমার দুই হাত দেখেন, দুই আঙ্গুল দুই কানে দিয়েছে মুহাম্মদকে দেখার জন্য। সব কাফেররা বের হয়ে গেছে। মুহাম্মদ নামের যুবকটা আসলে কে? এই জাদুকর যুবকের নাম কি? সে দেখতে কেমন? সব কাফেররা বের হয়ে কাবার সামনে আসছে, দেখছে একজন সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক কাবার সামনে বসে বসে কোরআনটা খুলে কি যেন এভাবে ঝুঁকে 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 তেলাওয়াত করছে। কাফেররা বলছে, কি রে, শুনেছিলাম পাগল, শুনেছিলাম মেন্টালি সিক, বাট তার চেহারা দেখে মনে হচ্ছে পাগল নয়, এটা মহামানবের সন্তান, ঠিক কিনা বলে? এবার কানটা এই দুই হাত হটাই দিয়েছে। আমার প্রিয় নবীজি তার মায়াবী কণ্ঠে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করছে। নবীর কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত শুনে অনেক কাফেররা জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী, কাফেররা আপনাকে পাগল বলে, আপনার বিরুদ্ধে অপপ্রচার করে টেনশন করবেন না, প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে প্রচার শক্তি হিসেবে কবুল করব। আল্লাহু আকবার। 4 নাম্বার ব্যাখ্যা, নবী হে, আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় বুঝবেন না। যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে, চতুর্পাশে সূর্যের তাপ পড়বে, জমিনের তাপে, সূর্যের তাপে মাটিটা তামা হয়ে যাবে, তামা। মানুষের জিহ্বাগুলো ঝুলে কুকুরের মতো ঝুলবে, তৃষ্ণায় মানুষগুলো ব্যাকুল হয়ে যাবে। ওই দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি খাবে, পান করবে, তার জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর
আচ্ছা এই যে বাবুটা একে দাঁড়ানো বাবু সোনামণি, আচ্ছা ওর বয়স কত মনে হচ্ছে? 10, 8, 9 এরকম নাকি? ওই যে আমার প্রিয়, তোমার বাবু, তোমার নাম কি? মইনুল ইসলাম ভাই। মইনুল ইসলাম। আচ্ছা তুমি একটু দাঁড়াও, তোমাকে ধমক দিব না, ভালোবাসার জন্য তোমাকে দাঁড় করাইছি। এই এই পিচ্ছির বয়স 8 বা 10। ওকে আমি ডাকলাম, মইনুল এদিকে আসো। কি হুজুর কি হয়েছে? বললাম যে তুমি একটু পানি নিয়ে আসো। দেখবেন যে ঠিক আছে হুজুর যাচ্ছি, দেন এটা নিয়ে নরমালি হেঁটে হেঁটে যান, নরমাল হি উইল ওয়াক ভেরি নরমালি, ভেরি সিম্পলি। ঠিক আছে হুজুর, দেন নিয়ে আসছি। আচ্ছা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে বলুন তুমি এদিকে আসো। আসো, ওকে আমি চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, বিস্কুট দিলাম, চিপস দিলাম, টাকা দিলাম, ওর হাতে ভর্তি খাবার। এবার বললাম মইনুল যাও তো এক গ্লাস পানি নিয়ে আসো, তো দেখবেন খুশিতে এমন দৌড় দিল লোকটি খুললেও টের পাবে না। বসে পড়ো, বসে পড়ো, এবার বসে পড়ো। কি বুঝলেন? কিছু পেতে হলে কিছু, আরে ভাই কথা বল, কিছু পেতে হলে কিছু। তো আল্লাহ তাআলা দেখছেন যে আমার প্রিয় নবীজি হাউজে কাউসার পেয়ে বড্ড খুশি হয়ে গেছে। এখন তো নবীকে কাজ দিয়ে নবী খুব খুশি খুশি করে ফেলবে। আল্লাহ বলছে নবী এত খুশি হবেন না, আগে শুনে একটা কাজ দেই। দুইটা কাজ দিচ্ছে দেখেন। আল্লাহ বলছেন নবী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, perform the salah and sacrifice to your Lord. এমন নবী হে, নামাজ পড়বেন, কুরবানি করবেন, মানুষের জন্য নয়, এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ওর আমি ব্যাখ্যা বুঝলাম যে কি রে, আল্লাহ চাইলে তো ফাসাল্লি ওয়ানহার বলতে পারতেন, ফাসাল্লি লিরাব্বিকা কেন বললেন? আপনাদের বগুড়া একজন আলোচক আছে, বক্তা, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম তো শুনছেন নাকি? মুরব্বীরা ওনারা খুব পছন্দ করে আমি জানি। বজলুর রশিদ হুজুর বগুড়ার সন্তান, কাহারুদোনার বাসা, কাহারুদোনার বাসা। তো উনি এই আয়াতের ব্যাখ্যার জন্য বলছি একটু বোঝাবার সাথে। উনি হয়তো টাঙ্গাইল বা অন্য কোনো জেলায় ওয়াজ করতে গেছে, রাত বাজে 12টা, 11:30। ওয়াজ মানুষজন দিল থেকে কলিজার থেকে ওয়াজ শুনছে। হঠাৎ করে মাঠের পেছন থেকে স্লোগান আসছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র। তো হুজুর ভয় পেয়ে গেছে, কে আসলো? তো দেখছে যে নেতা সাহেব গাড়ি নিয়ে আসলেন, নেমে ঘুরে স্টেজে উঠে গেলেন। তো এসেই নেতা সাহেব বলেছেন যে আমাকে এখনই মাইক দিতে হবে, আমার অনেক কাজ আছে, তো সময় নেই, আমাকে যেতে হবে, মাইকটা দিলে খুব ভালো হবে। হুজুর বলছে বগুড়ার থেকে আসছি ওয়াজ করতে, মাইক খাওয়ার থেকে মাইক দেওয়াই ভালো হবে। হুজুর মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো সালাম কালাম নেই, বগুড়ার ভাই রাসূলপুরটা কোনো সালাম কালাম নেই। প্রিয় ভাই আমার, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে ইয়ার ये तो जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো তো আমি জীবনেও দেখি নাই, মাশাআল্লাহ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে। তো হুজুর খুবই চালাক, বগুড়ার সুলপুর কিন্তু সত্যি খুবই চালাক হয় যুবক ভাই। তো হুজুর খুব চালাকি করে ওর যে চামচা আছে নেতা, বোঝায় তো কানটা দে, কান দিচ্ছে, বলছে কিরে তোর লিডার তো খুব ভালো রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে নাকি রে? তো ওই ছেলে আবার আরেক বদমাইশ বলছে যে হুজুর কিসের তাহাজ্জুদ, কিসের 5 ওয়াক্ত নামাজ, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, রাগ করবেন না ভাষাটা শুনে। বলছে একসঙ্গে 5 দিন আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজ পড়তো আল্লাহর জন্য নয়, নামাজকে তারা ভোট পাওয়ার জন্য ব্যবসার হাতিয়ার হিসেবে ইউজ করতো। যুবক ভাইরা আমার, এই নামাজ দিয়ে কোনো দাম নাই। আর যুবকদেরকে বলে এই চল নামাজ চল, বলবে যে হুজুর আমার প্যান্ট আছে না, আছে না, আছে না। আসলে প্যান্ট না, ওর চরিত্রই খারাপ। যুবক ভাইরা আমার, না তাফসীরের মাঝে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, বলা তো যাবে না, বলে রাগ করবেন না, বলা যাবে না, যাবে না, যাবে না। আচ্ছা সবাই একটা কাজ দেন,
আপনারা সবাই ঠিকঠাক, এটাই প্রমাণ বগুড়ার সন্তান। আসলে আমরা কোরআনকে দিল থেকে ভালোবাসি আমার বগুড়ার ভাইরা। লিল্লাহি তাকবীর। বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা বলেছেন নামাজ এবং কোরবানি আল্লাহর জন্য হবে। যেই যুবক বয়সে নামাজি হতে পারে না, সে বুড়া বয়সে ভালো নামাজি হইতে আসলে কিন্তু পারে না। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, জাস্ট বলে শেষ করতে তার সিটটা। ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধু, ব্যাঙ আর সাপ। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু আমার, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, তোমার গায়ের রং তো সুন্দর বন্ধু। আবার তোমার যখন ফেনা তুলে এমনি সাপের ফেনা, জাস্ট ওয়াও, দেখতে সত্যি খুব সুন্দর লাগে আমার। আর বন্ধু তুমি যখন ফসফস ফসফস করো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, হ্যাপি লাগে দেখতে আমার। তো সাপ তো ব্যাঙের পাম্পটি খেয়ে ভুলে গেছে, আমি মনে হয় সত্যি অনেক সুন্দর। তো ব্যাঙ বলছে, বন্ধু তোমার সবই সুন্দর, তবে একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। বলছে কি বন্ধু? বলছে বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার পছন্দ হয় না। বন্ধু তুমি কি একটু সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, সাপের ভুল ধরিস, বেয়াদব কথাটা এমনি ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভালো লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লাগলো। বন্ধু তুমি সুবিধার লোক না, 1 লাফ দিয়ে পুকুরে পড়ে গেছে। আর বামে ছিল একটা রাখা। বলছে কে রে ফসফস করলো? দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ আমার এমনি ফেনা তুলে আছে। কাঁঠালে রাখা লাগছে বিশাল বড় একটা লাঠি। বিসমিল্লাহ বলে সাপকে ওখানেই শুরু করে দিয়েছে। এমন মার দিয়েছে 5 মিনিটে সাপ একদম সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা পরে ব্যাগ বলছে, কিরে বন্ধু কোনো সারা সাপ না, বন্ধু গেল কোথায়? বন্ধু আমার গেল কোথায়? উঠে আসছে, উঠেই দেখছে অবাক করা কাণ্ড, বন্ধু আর তিরিং বিরিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে বন্ধু আমার সোজা হইল কেমনে? তোর দিয়ে কাছে গিয়েছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা, বন্ধু ফেনা, সাপ, বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ ডাক দিয়েছে, বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবকরা আজকে ভালো হতে চাইলেও যৌবনের চাহিদা, যৌবনের জ্বালা হাজার হাজার যুবককে নামাজি হতে দেয় না। যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? এক মুরব্বী আগে ছিল বদমাইশ, পরে হয়ে গেছে অনেক আল্লাহওয়ালা, অনেক ভালো মানুষ। তো এক ছেলে বাপকে রাগের মাথায় মেরে ফেলেছে। তো মেরে ফেলার পরে এলাকার ময় মুরব্বীর কাছে আসছে যে আব্বা জান, আমি তো আমার বাপকে মেরে ফেলেছি, এখন এই দায়ভারটা আমি কেমনে এড়িয়ে যাব? তো মুরব্বীরা বলছে, বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি শুদ্ধি নাই, অমুক এলাকার এক মুরব্বী আছে, আগে বদমাইশের হাড্ডি ছিল, এখন হজ করে ভালো হয়ে গেছে, ওর কাছে যাও, কোনো একটা বুদ্ধি তোমাকে দিয়ে দিবে। তো যুবক গিয়েছে মুরব্বীর কাছে, আগে বদমাইশ ছিল, বলছে মুরব্বী প্লিজ, মুরব্বী একটা বুদ্ধি দেন, বাপকে আমি রাগের মাথায় মেরে ফেলেছি, আমি বাঁচবো কেমন করে? মুরব্বী বলছে, আমি তো অনেক ভালো হয়ে গেছি, আমি আর খারাপ বুদ্ধি দিব না, যাও যাও যাও। যুবক বলছে, প্লিজ মুরব্বী একটা বুদ্ধি দেন। তো মুরব্বী বলছে, আচ্ছা শোন, আমি তো ভালো হয়ে গেছি, যদি আমি আগের মতো খারাপ হতাম তাহলে তোকে বলতাম যেহেতু বাপকে মেরেই ফেলেছিস, এখন এক কাজ কর, রশি দিয়ে টাঙায় তো মানুষকে বলবি ফাঁসি দিয়ে মরে গেছে, কিন্তু আমি যেহেতু ভালো হয়ে গেছি এই বুদ্ধি আমি দিব না। এবার মুরব্বী বুদ্ধি দিয়েছে কি দেয় নাই? তার মানে যে যুবক বয়সে নামাজ মানে ভালো হইতে পারে না, সে তার পুরো জীবনেও ভালো হতে পারে না। যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষ আয়াত বলছি, এটা বলে আমরা ইতি টানবো। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষ কথা আমার দিল দিয়ে শুনবেন আর আওয়াজ দিবেন বাঘের মতো, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হেছে আপনার শানে কটূক্তি করবে, আমি আল্লাহ তার বংশকে নির্বংশ করে দিব, আল্লাহর ওয়াদা। এখান থেকে আমাদের শিক্ষা একটাই, বগুড়ার ভাইয়েরা আমার, আগামীতে সংসদে আইন পাস হবে, আমার মাতৃভূমি বাংলাদেশে যদি কোনোদিন কোন নাস্তিক
নবীর শানে একটা কুশব্দ উচ্চারণ করে বাইতুল মুকাররমের সামনে তাকে দাঁড় করিয়ে ওপেনলি লাইভ ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নবীর শানে যে বেয়াদবি করবে তাকে হত্যার আইন দণ্ড আমরা চাই যুবক ভাইরা আমার। আর যদি এই আইন পাশ না করা হয় আপনারা কেউ শাপলা চত্বরের ইতিহাস ভুলে যাবেন না। যদি আমার নবীর সম্মানকে রক্ষা করবার জন্য আইন পাশ না করা হয় আগামীতে আবার শাপলা চত্বর কায়েম হবে, আবার জিহাদ হবে, আবার আমরা তাজা রক্ত ঢালবো। কারা কারা যদি হাত লাগে দেখা দাও। আরে ভাই বগুড়ার মুরব্বীর শক্তিও যুবকদের সমান যুবক ভাড়া ঠিক কিনা বলো? আমি ভেবেছি যুবকের স্লোগান দিচ্ছে, চশমা পরি মুরব্বী আপনার স্লোগান দিচ্ছে। তার মানে আমরা বগুড়ার সুলপুল বয়স হলেও আমাদের শক্তির তেজ কমে না ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কবুল করুন সকলে পড়া আমিন। এবার সবাই মিলে দুইটা হাত তুলতে হবে। সবাই প্লিজ রেজ ইউর টু হ্যান্ডস। সবাই আমি যা যা বলবো আপনারা তাই তাই বলবেন। বলেন সবাই দিল থেকে, বলেন সবাই আল্লাহ। সাউন্ড কি সুন্দর, দিল থেকে আল্লাহর আরশ পর্যন্ত সাউন্ড যাবে আমাদের। দিল থেকে ডাকতে হবে, আওয়াজ ইম্পর্টেন্ট না, দিল থেকে হওয়া জরুরি। দিল থেকেও ডাকবো, আওয়াজ দিয়েও ডাকবো। বলেন সবাই আল্লাহ। আমরা দিল থেকে আজকে এই বগুড়ার মাটিতে তোমার কাছে তওবা করলাম। আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। হাত করে রাখেন, বলেন সবাই দিল খুলে আমিন। শেষ কথা আমাকে বলবেন সবাই, বলেন সবাই হুজুর হুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম আমরা বগুড়ার সুলপুল দোয়া না করে কেউ উঠে এমনি বলবেন যাব না। বলেন সবাই উঠে যাব না। বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। আমি কৃতিত্ব দিতে চাই, আমি পুরো ওয়াজটাকে জাস্ট উইদিন 1 মিনিট অর 2 মিনিটস এক্সপ্লেইন করছি। জাস্ট সামারি অফ দ্য লেকচার, বক্তব্যের সারাংশ। আপনারা সবাই একটু দিল দিমাগ খুলে দেন। আজ যত নম্বর পারার থেকে তাফসীর করেছি, ডান বাম হবেন না, একটু আমলটার জন্য দিল থেকে শুনে যান যে আজকের মাহফিলে আপনি কি পেলেন, কি শিখলেন। জানতে হবে, বুঝতে হবে, বুঝলেই হবে না, মানতেও হবে, ঠিক কিনা বলে? কত নম্বর পারার তাফসীর হয়েছে? সূরাটার নাম কি ছিল? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? আবার বলেন সবাই কয়টা? রুকু সংখ্যা কয়টা? ওরে বাবা রে, মাদানী না মাক্কি? বলেন সবাই মারহাবা। প্রত্যেকটা সূরার তাফসীর পেশ করতে লাগে মোট 5টা বিষয়। বলেন সবাই কয়টা? প্রথম হচ্ছে সঠিক তেলাওয়াত, 2 সঠিক তরজমা, 3 কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, শান নুজুল লাগে, 4 লাগে ব্যাখ্যা, 5 লাগে শিক্ষা। বলেন 5 নম্বর লাগে কি? আমরা সঠিক তেলাওয়াত শুনেছি, সঠিক তরজমাও শুনেছি। আর যদি আমি কাউকে ডেকে প্রশ্ন করি যে ভাই বলেন তো এই সূরার শান নুজুল কি হবে, ছোট্ট কথা, অল্প কথা। হুজুর আল্লাহর হাবিব অনেক কষ্টে ছিলেন, তার কষ্ট দূর করতে এই সূরা কাউসার নাজিল করেছে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে?
3 নাম্বার শেষ, 4 নাম্বার আসুন ব্যাখ্যা। ইন্না আ'তাইনাকাল কাউসার, ব্যাখ্যা বলেছিলাম কেমন? হারিয়ে গিয়েছে ছেলে হিসাবে, সান্ত্বনা হিসেবে আরেকটা ছেলে পেলে সান্ত্বনা হতো, বাট হারিয়ে গিয়েছে ছেলে, আল্লাহ হাদিয়া দিয়েছেন হাউজে কাউসার বা পানি। বলো সবাই হাউজে কাউসার বা এর ব্যাখ্যা বলেছিলাম মোট কয়টা? 4টা। বলেন সবাই কয়টা? এটা ভেরি ইম্পর্টেন্ট, বুঝে নেবেন। 4টা ব্যাখ্যা নবীর হাসির এবং এই আয়াতের ব্যাখ্যা। 1, নবীর হাসির প্রথম কারণ, নবী হে 4টা সন্তান নিয়েছিল, কি হয়েছে? আপনার জন্য আমি আল্লাহ তাআলা কোটি কোটি রূহানি সন্তান দান করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 নাম্বার, নবী আপনার ছেলেরা যদি বেঁচে থেকে বড় হয়ে যেত, হতে পারে আপনার আগামী উম্মতেরা আপনার ছেলেকে আবেগের বশে নবী বানায় ফেলত, যাতে করে উম্মতের মাঝে ফিতনা তৈরি না হয়। এই জন্য অল্প বয়সে আপনার সন্তানদেরকে, পুত্রদেরকে উঠায় নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার, নবী কাফেররা আপনাকে পাগল বলে, কাফেররা আপনাকে চরিত্রহীন বলে, কাফেররা আপনাকে লেজ কাটা বংশ বলে, টেনশন করবেন না নবী। কাফেররা যতই আপনার সম্মানে আঘাত করুক, আমি আল্লাহ তাআলা ওয়ারফা'না লাকা যিকরা, I have dignified your status high, very high and highest peak। আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার অপপ্রচারকে আমি আল্লাহ প্রচার করে দিয়েছি। 3 নাম্বার কারণ, তাই নবীজি হেসেছেন। 5 অর্থাৎ 4 নাম্বার কারণ, নবী হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় আপনি বুঝবেন না। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের তাপে মাটিগুলো তামা তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলো তৃষ্ণায় ঝুলবে, কুকুরের মতো অস্থির হয়ে যাবে মানুষগুলো। ওই কঠিন মুহূর্তে যেই বান্দা 1 ঢোক পানি হাউজে কাউসার থেকে পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। বগুড়ার ভাইরা কোন সবাই সুবহানাল্লাহ, ওরে ভাই জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বলেছিলাম কিছু পেতে হলে কিছু কথা কোন, কিছু পেতে হলে কিছু, তো আল্লাহ তাকে দিয়েছেন হাউজে কাউসার দিয়েছেন। এবার তো আল্লাহ কিছু চাচ্ছেন নবীর থেকে। আল্লাহ বলেন 2টা কাজ করবে। বলেন কয়টা? আরে ইয়ার জোরসে বলো কয়টা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নামাজ, 2 কুরবানি। বলেন সবাই, 1 নামাজ, 1 নাম্বার, 2 নাম্বার। এগুলো আমরা করব জাস্ট মানুষকে খুশি করার জন্য, ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য। ইয়েস নাকি নো? এটা হবে 1 সপ্তাহ সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? শেষ কথা, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখান থেকে বলবে, এই যুবক বা মুরব্বী আব্বাজান বলেন তো, আমরা সংসদে কি আইন পাস চাই? আপনি বলবেন সংসদে আমরা আইন পাস চাই, নবীর শানে যে বেয়াদবি করবে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন পাস করতে হবে। ঠিক কিনা বলে?